হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের পরিবারের সকলেই খুব খারাপ অবস্থাতে আছে। কারণ কি বলো তো, আমরা সব সময় খেতে উঠতে বসতে ওই আলপনা আর রুবি মাসিমার ব্লগ দেখতাম, কিন্তু সেটা আর আসছে না, আর আসবে কি না সেটাও জানি না আমরা। কারণ আমি একটা কথা বারবার করে তোমাদের সবাইকে বলছি, কারণ আলপনা কোনো সাধারণ একটা মেয়ে ছিল না। কারণ ও এতটাই কৃষ্ণের ভক্ত ছিল, শ্রীকৃষ্ণের মানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিল। আমি আলপনাকে দেবী তুলসী মাতার সঙ্গে তুলনা করছি। কারণ কি বলতো, দেবী তুলসী একমাত্র কৃষ্ণের পরম ভক্ত ছিল, যে সব সময় কৃষ্ণ নাম করতো, কৃষ্ণ কথা বলতো, ভাগবত পাঠ করতো, ভাগবত পাঠ শুনতে ভালোবাসতো, চৈতন্য চৈতামৃত পড়তো, গীতা পড়তো। এইসব একমাত্র তুলসীই করতো। আর ঠিক আলপনাও ঠিক ওই রকমই। কারণ ওর বর যেটা লাইভে এসে বলছে যে কৃষ্ণের সব বাংলা অনুষ্ঠান ওদের বাড়িতে হতো, আর সবাই পাড়ার সবাই আসতো। তারপর গীতা পড়তো, চৈতন্য চৈতামৃত পড়তো, ভগবত পাঠ করতো, খুব সুন্দর করে পাঠ করতো, শুনতে সকলেরই ভালো লাগতো। এমন কি বলতো, আলপনার বর এমনটাও বলছে যে আলপনাই হচ্ছে ওর গুরুদেব। কারণ কারণ একটাই হচ্ছে যে আলপনার জন্যেই ওরা কৃষ্ণ ভজনা করতে পারছে, কৃষ্ণের নাম কৃষ্ণর শরণাগত হতে পারছে। তাই আলপনার বর বলছে আমার গুরু হচ্ছে আমার বউ আলপনা। দেখো, এরকমটা কোথাও কি হয়েছে যে হঠাৎ করে একটা অজানা অসুখ হলো, কেউ জানতে পারলো না অসুখটা কি, এমনকি ডাক্তারও পর্যন্ত বুঝতে পারেনি যে কী এমন অসুখ হয়েছে। সবার মুখে জল্পনা কল্পনা, এ বলছে রক্তশূন্যতা, ও বলছে জন্ডিস, ও বলছে টিউমার, ও বলছে গলব্লাডার পাথর, কিন্তু এগুলা কিছু না, এগুলা বাহানা আর ছুতো না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিবে তার কাছে, কারণ সে যে সব থেকে প্রিয়, সে যে সব থেকে প্রিয় হয়ে গেছে। তা না হলে দেখো তো, একটা 31 থেকে 32 বছর বয়সের মেয়ে, সে কোনোদিনই এত তাড়াতাড়ি যেতে পারে যেখানে ওর মা কতটা অসুস্থ, হার্টের প্রবলেম, পেচ্ছাবের প্রবলেম, মাসে কতটা ওষুধ লাগে, সবটাই কিন্তু শেয়ার করেছে লাইফে এসে। সেখানে ওর মা কিন্তু বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে। বলি না কিছু হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু মা বেঁচে আছে, মেয়ে চলে গেছে, এটা কি মা বেঁচে আছে বলে? মা তো মরার মতো করে বেঁচে থাকবে। সে মায়ের মনে কত যে কষ্ট হচ্ছে ওই মা জানে, আর ঈশ্বর জানে, আর কেউ জানে না, কেউ বলতে পারবে না সেটা। তার মানে বুক মানে দেখাতে পারবে না কাউকে যে সে কতটা কষ্টতে আছে। কোনো সময় একটু হাসলে কেউ বলবে ওই দেখো মেয়ে মরে গেছে, হাসছে, কিন্তু ভিতরে কতটা কষ্ট কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আমি এইটুকু তোমাদের সবার সামনে আজকে শেয়ার করলাম একটা কথাই, যে আলপনা কোনো সাধারণ মেয়ে ছিল না। ওকে আমি দেবী তুলসীর সঙ্গে তুলনা করলাম। দেবী তুলসী ঠিক কৃষ্ণের এই রকম সাধনা করত, কৃষ্ণের পরম ভক্ত, কৃষ্ণের মানে পরম ভক্ত, পরমের থেকে পরম ভক্ত। ঠিক এই রকম আলপনাও তাই। আমরা সারাদিনে কতবার কৃষ্ণের নাম নিই, যখন পূজা করতে বসি তখনই কৃষ্ণ। আর ওর বর নিজে বলছে সারা দিন কৃষ্ণ, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ, সারাদিন মুখে কৃষ্ণ কৃষ্ণ। ভোরবেলা উঠে কৃষ্ণের আরতি করত, মালা জপ করত, চৈতন্য চৈতামৃত পড়ত। চৈতন্য চৈতামৃত কি কম কথা পড়া? ভাগবত পাঠ কি কম কথা? গীতা পাঠ কি কম কথা? এইগুলো পাঠ করতো, সকলেই শুনতে আসতো, শুনতে খুব ভালোও লাগতো। তাই আজ যে ও মারা গেছে রবিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজকে প্রায় 6 দিন হচ্ছে, ওর স্বামী কিন্তু অনবরত কৃষ্ণ নাম জপ করছে, লাইভে এসে সবাইকে কৃষ্ণ কথা শোনাচ্ছে, কৃষ্ণ ভজনা করলে কি হবে, কৃষ্ণ ভজনা সকলেই করো, আমিও বলবো কৃষ্ণ ভজনা সকলেই করো, তার উপরে কেউ নেই। কিন্তু এই যে হঠাৎ করে চলে যাওয়াটা, সবাই অনেক রকম গুজব রটাচ্ছে যে এইটা থেকে এটা হয়েছে, বাড়ির লোক চিকিৎসাপত্র করে নেয়, সব করেছে, সব করেছে, যথারীতি চেষ্টা করেছে। আলপনার বর বলছে আলপনা ওর জীবন ছিল, জীবনের থেকেও যদি কিছু থাকে সেটা, পৃথিবীতে কিচ্ছু চায় না, আলপনাকে শুধু চায়, এরকমটা বলছে যে পৃথিবীতে কিচ্ছু চায় না, ও শুধু আলপনাকে চায়। তা না হলে দেখো, ওদের বিয়ে হয়েছে প্রায় অনেকটা বছরই হয়ে গেল, বাট একটা টিউমার অপারেশন হয়েছিল একটা ক্রিটিক্যাল জায়গায়, সেখান থেকে ডাক্তারবাবু বলছে 3-4 বছর বাচ্চা নিতে পারবে না। ওরা কিন্তু সেটাও ওয়েট করেছে, এমন কোনো বয়সও হয়নি আলপনা, তারপরে বাচ্চা হচ্ছিল না, সে নিয়ে কিন্তু ওদের কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। ওরা সবসময় কৃষ্ণ ভজনা করতো। আমার তো একটাই মনে হয় যে দেবী তুলসীও ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন হয়েছে